নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথা আইআইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 18 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। এটি চলবে 17 আগস্ট পর্যন্ত। তাই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে ভোলে বাবার ভক্তরা শিবলিঙ্গে দুধ জল নিবেদন করবে। কিন্তু তোমরা কি জানো বন্ধুরা, যে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে বিশেষ 5 ধরনের পাতা নিবেদন করলে স্বয়ং মহাদেব দ্রুত সেই ভক্তের উপর প্রসন্ন হন। তাহলে কোন সেই 5টা পাতা তোমরা অর্পণ করবে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের যে বেল আইকনটি আছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, 18 জুলাই থেকে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র মাস শ্রাবণ মাস শুরু হচ্ছে, যা আগামী 17 আগস্ট পর্যন্ত চলবে। এই সময় শিব ভক্তরা ভোলে বাবাকে সন্তুষ্ট করার জন্য উপবাস, পুজো, পাঠ করে থাকে। শ্রাবণের প্রতি সোমবার ভোলে বাবার ভক্তরা শিবলিঙ্গে দুধ জল নিবেদন করে, কিন্তু পাশাপাশি যদি এই 5টি পাতা নিবেদন করা যায় তাহলে ভোলেনাথ সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় যে এটি করলে মহাদেব দ্রুত সেই ভক্তের উপর সন্তুষ্ট হয়ে তার আশীর্বাদ বর্ষণ করে। তাহলে এবার আমরা জেনে নেব সেই 5টি পাতা কি কি। প্রথমেই বলি, শ্রাবণ মাসে শিবলিঙ্গে স্বামী পাতা নিবেদন করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বামী পাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং শিবলিঙ্গে এগুলি নিবেদন করলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের ইচ্ছে পূরণ করে। দ্বিতীয়ত, দুর্বা ঘাস। শিবলিঙ্গে দুর্বা ঘাস নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। দুর্বা হলো ভগবান শিবকে খুশি করার এবং তার আশীর্বাদ পাওয়ার একটি সহজ উপায় বলতে পারো। ধর্মীয় বিশ্বাস অনুসারে দুর্বাতে ইতিবাচক শক্তি থাকে এবং শিবলিঙ্গে এটি নিবেদন করলে ঘর ও জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তাই দুর্বা ঘাস শিবলিঙ্গে অর্পণ করা যেতে পারে বন্ধুরা। তৃতীয়ত, গাঁজা পাতা। শিবলিঙ্গে ভাং নিবেদন করলে ঘর এবং জীবন থেকে নেতিবাচকতা দূর হয়। আয়ুর্বেদ অনুসারে ভাঙে উপস্থিত ঔষধি গুণ মাথা ব্যথা, উত্তেজনা এবং ঘুম সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। চতুর্থত, ধুতরা পাতা। ধুতরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং শিবলিঙ্গে এটি অর্পণ করা শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে এটি অর্পণ করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যে বিষ বেরিয়ে এসেছিল তা ভগবান শঙ্কর পান করেছিলেন, যার পরে তার শরীর বিষের প্রভাব শুরু হয়েছিল। বিষের প্রভাব কমাতে দেবতারা ভোলে বাবাকে ধুতরা এবং গাঁজা নিবেদন করেছিলেন, যা তাকে শান্তি দিয়েছিল। সর্বশেষ এবং পঞ্চম পাতাটি হলো বেলপাতা। শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। বিশেষভাবে খেয়াল রাখবে যে বেলপাতা 3টি পাতার জন্য থাকে, যা ত্রিদেবের ব্রহ্মা, বিষ্ণু, মহেশের প্রতীক। ভাঙা বা ছেঁড়া বেলপাতা কখনোই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয় বন্ধুরা। তাহলে বুঝতে পারছো কোন 5টা পাতা অবশ্যই প্রত্যেক সোমবারে অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভোলেনাথকে নিবেদন করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।